ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড এবং এক অপ্রাপ্তবয়স্ক আসামির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আজ ময়মনসিংহের পৃথক দুটি ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আরিফ মিয়া, রাকিব মিয়া ও মোহাম্মদ সাইম মিয়া। আর অপ্রাপ্তবয়স্ক মারুফ মিয়াকে দেওয়া হয়েছে কারাদণ্ড। গত ১৪ জুন নিখোঁজের পর কংসনদ থেকে নিসামণির মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন দেখে শিশুটির বাবা ধোবাইরা থানার মামলা করলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর মাত্র ২৫ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম ও ১৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে আদালতে এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করলেন। কংস নদীর পারে একটা কলা বাগান আছে, কলা বাগানের মিয়া পর্যায়ক্রমে হেকিম মিয়ার কলা বাগানের মিয়া পর্যায়ক্রমে দর্শন করে সেইখানে থেকে লাশ গুম করার জন্য কংস নদীতে নিয়ে মাথা পুঁতা রাখে যাতে লাশটা আর ভাইসা না ওঠে। এই পর্যালোচনায় দেখা যায় যে অত্যন্ত নৃশংস এবং সুস্থ মাথায় এই ৪ বছর ৭ মাস বয়স বাচ্চাটা নিসামণি তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি।